আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো দেখতেই পারছেন যে আমার মা রাজহাঁসটি কুচে বসে গেছে, অর্থাৎ ওর নিজের ডিম নিয়ে নিজেই বসে গেছে। আর আমি যে ফার্স্টে থেকে বলি আপনাদেরকে আমি কিভাবে ওকে কুচে বসালাম, বা যে ওকে ডিমটা নিয়ে বসার জন্য কিভাবে বাসা তৈরি করে দিলাম, নেস্ট তৈরি করে দিলাম। তো ফার্স্টে যে আমরা একটা বড় আকারের ড্রামের একটা অংশ নিয়ে গোল আকারের, সেটার মধ্যে একটা পাটের বস্তা, তারপর উপরে ধানের খড়, যেটা আমাদের খড় বলা হয়, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরবর্তীতে যে এটাকে আমি সুন্দর করে, ও যেন যে ডিমগুলা সুন্দরভাবে এদিক ওদিক মুভ করতে পারে, সেভাবে আমি ওকে ওর পছন্দ মতো করে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, পরবর্তীতে আমাদের একটা যে ঘরটাতে ফাঁকা ছিল, আমরা সেই ঘরটাতে ওদেরকে দিব। আর সবচেয়ে বড় একটা বিষয় যে আমার রাজহাঁস যেখানে ডিম পাড়ে, আমি জানি যতদূর, যেখানে ডিম পাড়ে সেখানে ওরা ডিম তা দেয়, বা যে সেখানে তা দিতে ওরা পছন্দ করে। তো যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় ওদেরকে নেওয়া হয়, মুভ করা হয়, তখন তো অনেকটা প্রবলেম পড়তে হয়। আমি সেটাই পড়ছি যে আমার রাজহাঁসগুলো বাহিরে যে ডিম দিত, সেজন্য ওইখানে তো কোনোভাবে ওদেরকে কুচে বসানো সম্ভব না। সেজন্য আমি আমার ঘরের ভিতরে নিয়ে এসে দিতেছি। তো ফার্স্টে আমার এই যে ডিমগুলো নিয়ে যাচ্ছি, আর যে এখানে যেসব রাজহাঁসগুলো দাঁড়িয়েছিল সেগুলো দেখতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার একটা রাজহাঁস থেকে আমি 12টা ডিম পর্যন্ত পেয়েছি। আর পাওয়ার পরবর্তীতে ও কুচে বুঝার পরে আমি যে ডিমগুলাকে আলাদা রেখে দিয়েছিলাম, যাতে যেন যে আমি ওকে দিয়ে কুচে পরে বসাই দিতে পারি। তো যাই হোক, 2টা ডিম আমরা যে খেয়ে ফেলা হয়েছিল, কারণ ফার্স্ট টাইম আমাদের আর কখনো বাসায় রাজহাঁস পালনও করা হয়নি, আর যে কখনো আমি রাজহাঁসের ডিম সেভাবে দেখছিলামও না। তো সেজন্য আমি শখ করে যে এই রাজহাঁসের ডিম দেখবো বলে আমি রাজহাঁস কিনছিলাম। কেনার পরে যে আলহামদুলিল্লাহ আমি এবার আমার সেই শখ পূরণ হলো যে আমি রাজহাঁসের ডিম দেখতেছি, ও এবং ইভেন আমি যে এটাকে কুচে বসায় বাচ্চা করার জন্য ট্রাই করব। তো যেহেতু আমার রাজহাঁসটা অনেক দূরে ডিম পারছে, ওরা যেখানে থাকে তার থেকে অনেক দূরে, আমার বাগানটা চতুর্পাশে ঘেরা, আর এখানে ওরা সারাদিন ঘুরে বেড়ায়, খাবার টাবার খায়। তো সেইখানে যে ওরা, তো যেহেতু বাগানে উন্মুক্ত আসো, অবস্থায় আসো। থাকে ওরা, আর যে সেই ডিম পাড়ার সময় ওরা বুঝতে পারে নাই, কারণ যে আগে কখনো রাজহাঁস না পালন করার কারণে যে রাজহাঁস কখন ডিম পাড়ে বা কিভাবে ডিম পাড়ার আগের মুভমেন্ট, মানে সিনড্রোমটাকে বোঝা যায়। তো যাই হোক, হুট করে ওইখানে ডিম দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা আর ওইখান থেকে সরাতে পারিনি। আর যে ওইখানে ফার্স্টে সাদা মাদার একটা রাজহাঁস ডিম দিত, তো তারপরে গিয়ে এই কালো হাঁসটাও দিয়ে দেয়। তো তারপর আমি এখান থেকে ওদেরকে ধরে নিয়ে আসি, ওইখানে ও প্রতিদিন বসে থাকে। তো এটা দেখার পরে যে ওর ডিম পারতেছে না, এখানে জাস্ট বসে আছে, পরে বুঝতে পারি যে কুচে পড়ছে। তারপর আমি ওকে ওইখান থেকে নিয়ে এসে ওর ডিমের কাছে দিয়ে দিই। দিয়ে দিলে ফার্স্টের দিকেও ভাবতেছিল হয়তোবা যে এখানে কি হচ্ছে, বা ওইখান থেকে এখানে চলে আসছে নতুন জায়গা, বাট ওর ডিমগুলা নিয়ে দেখে পরবর্তীতে বুঝতে পারে না, এটা ওরই ডিম, আর ওইগুলাকে হয়তোবা এখন ওর দায়িত্ব পড়ে গেছে যে এটা ওর ফুটাতে হবে। তো যাই হোক, রাজহাঁসের ডিম নর্মালি 28 থেকে 30 দিনে ফুটে থাকে। তো এইখানে 28 দিন পর্যন্ত ওকে ডিম তা দিতে হবে, সেজন্য আমরা ওকে সুন্দর করে বাসা করে দিছি। আর যে ওকে যেন কেউ ডিস্টার্ব না করে, সেজন্য আমরা ব্যবস্থা করেছি। আর রাজহাঁসের ছেলে রাজহাঁস যেটা থাকে, সেটা বডিগার্ড হিসেবে মাঝে মাঝে ওকে একটু হেল্প করে। আর ওদের যদি যে আপনারা রাজহাঁসকে এই ডিমে বসানো অবস্থাতে যদি পানিতে যেতে দেন, তাহলে কিন্তু ডিম ফোটার সম্ভাবনা একদমই কমে যাবে। আপনারা যারা যে কোচে বসাচ্ছেন, অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার রাজহাঁস এইখান থেকে চলে গিয়ে যেন পানিতে না যেতে পারে। আর যদি ছেলে হাঁসও আপনার ডিম অনেক সময় তা দিয়ে থাকে, সেক্ষেত্রে যে যদি ছেলে হাঁসটা পানি দিয়ে ঘুরে আসে, তাহলে কিন্তু ডিম ফুটবে না। এটা আপনারা সবাই সাবধান থাকবেন, যেন কোনোভাবেই পানিতে ঘুরে আসার পর হাঁস যেন ডিমে না তা দিতে পারে। যেমন যে আমার এই ছেলে হাঁসটা, আমি যখন যে মেয়ে হাঁসটা এদিকে এদিকে যায়, ওর সাথে সাথে সবসময় বডিগার্ডের মতো লেগে থাকে। তো আমি যখন ওকে ধরে এখানে নিয়ে আসি, আসার পর পিছন পিছন চলে আসছে। তো আমি যতক্ষণ সামনে ছিলাম, সেই জন্য ও আর ঢুকতেছিল না। যখন আমি একটু সরে গেছি, আর ওর সাথে সাথে টপ করে ঢুকে গেছে মেয়ে হাঁসটার কাছে। তো আমি যখন যে মেয়ে হাঁসটাকে কুচে বসাই, তখন যে বাজে 4টা। তো 4টার পর সন্ধ্যার দিকে আমি গিয়ে দেখি যে ও আলহামদুলিল্লাহ ডিমের উপরে তা দিচ্ছে। তো ওদের ডিম ফোটাতে 28 থেকে 30 দিন টাইম লাগবে। তো ডিম ফোটার ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আর ইনশাল্লাহ আমার হাঁসে কয়টা ডিম ফোটে সেটা আপনাদেরকে জানাবো।